হিন্দু বলে জানে শেষ হতে হয়েছে খড়গপুরের সিভিক ভলেন্টিয়ার তুলসী রাও ওরফে উদয়কে। এই ধরনের জানে শেষের ঘটনা হয় না, বর্বরচিত। বাংলাদেশে যারা দীপু দাসকে জানে শেষ করেছে তারাই জানে শেষ করেছে উদয়কে। একই মডেল। শাসক দলের লোক হলে আর বিশেষ সম্প্রদায়ের লোক হলে এখানে গ্রেফতার হবে না, ব্যবস্থা হবে না। এটাই পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি। খড়গপুরের সিভিক ভলেন্টিয়ারকে জানে শেষের ঘটনায় মন্তব্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এই ঘটনার প্রতিবাদে রবিবার সন্ধ্যায় খড়গপুর টাউন থানার সামনে বিক্ষোভ দেখান বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সিভিক ভলেন্টিয়ার খুনের ঘটনায় রবিবার সন্ধ্যায় খড়গপুর টাউন থানায় হাজির হন শুভেন্দু। থানার বাইরে বিক্ষোভ দেখান তিনি। বিরোধী দলনেতার কথায় হিন্দু বলেই জানে শেষ হতে হয়েছে সিভিক ভলেন্টিয়ার তুলসী রাও ওরফে উদয়কে। স্থানীয় তৃণমূল নেতার ঘনিষ্ঠরা এই ঘটনায় যুক্ত। পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন শুভেন্দু। কি বলছেন শুভেন্দু অধিকারী শোনাবো। বর্বরচিত খুন এবং উদয় চলে গেল হিন্দু বলে, আর খুন করলো বাংলাদেশে দীপু দাসদের যারা খুন করেছিল সেই বাহিনী। একই সিসিটিভিতে দেখা যাচ্ছে এখানকার তৃণমূল কাউন্সিলর ফিদা হোসেন তার বাহিনী এই নৃশংস খুন করেছে। পুলিশ কাকে অ্যারেস্ট করেছে কেউ জানে না। জাভেদ সহ মূল অ্যাকিউজডরা কেউ গ্রেপ্তার হয়নি। এফআইআর কাকে দিয়ে লিখিয়েছে পরিবার এখনো জানে না। বিশেষ করে পরিবারের পিতা মাতা তারা নিজেরা অসুস্থ, তাদের একমাত্র দেখা শোনা ভরণ পোষণ সবটাই উদয় করত। এবং ওনাদের বাড়ির আরেকজন যে আছেন সন্তান অর্থাৎ জামাই এবং তার মেয়ে, তারা পাঞ্জাবে আর্মিতে কাজ করেন, ওখানে থাকেন। স্বাভাবিকভাবে পুলিশের ভূমিকাতেও প্রশ্ন উঠছে। সিসিটিভি ফুটেজে প্রত্যেকের মোবাইল ফোনে ঘুরছে যে কারা এই ধরনের নৃশংস খুন করেছে। অ্যাসবেস্টার দিয়ে পাঁজর ভেঙে এই ধরনের খুন হয় না, বর্বরচিত খুন। এবং উদয় চলে গেল হিন্দু বলে, আর খুন করলো বাংলাদেশে দীপু দাসদের যারা খুন করেছিল সেই বাহিনী। একই সেম মডেল। এবং শাসক দলের লোক হলে আর বিশেষ সম্প্রদায়ের হলে এখানে গ্রেপ্তার হবে না, ব্যবস্থা হবে না। এটা পশ্চিমবঙ্গের বর্তমান সিচুয়েশন। এবং এ পলিটিক্যাল লোক নয়, সিভিক ভলেন্টিয়ার্স। এর একটাই অপরাধ ছিল, নামটা উদয়, তাই জাভেদরা খুন করেছে, ফিদা হোসেনরা খুনিদের প্রশ্রয় দিচ্ছে। আমরা পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এসেছি। সমস্ত হিন্দু সংগঠন থেকে দাঁড়িয়েছে, সমস্ত রাষ্ট্রবাদী সংগঠন এসেছে। আমি রাজ্যের বিরোধী দলনেতা স্থানীয় কাউন্সিলরদের নিয়ে আমরা উপস্থিত হয়েছি। আমাদের একটাই বিষয়, এফআইআরটা ঠিকঠাক করে করতে হবে, সেটা আমরা করব। বিচার শাস্তির দাবিতে লড়াই হবে। পুলিশ শাস্তি না দিলে আদালতের আশ্রয় নেবে পরিবার, এবং তার পিতা মাতাকে সুস্থ রাখার জন্য চিকিৎসার দায়িত্ব আমরা নিচ্ছি। সরকার কি করবে আমরা জানি না। আমরা শুনেছি, জেনেছি সরকার বলে যে সিভিক ভলেন্টিয়ার্সরা কর্মরত অবস্থায় মারা গেলে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেয়। সেটা সরকারের ব্যাপার। তা আমরা সরকারের জন্য অপেক্ষা না করে আমরা তাদের পরিবারকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছি। আজকে কিছুটা সহযোগিতাও করেছি, এবং এখানকার স্থানীয় একটি যুবককে, বেকার যুবককে আপাতত তার বাবা মাকে দেখার জন্য আমি অস্থায়ীভাবে পরিবারে বেসরকারিভাবে তাদেরকে নিয়োগ করে দিয়ে গেলাম, যাতে পরিবার ঠিক থাকে। এখানকার নাগেশ্বর ভাই আমার কন্ট্যাক্টে থাকবেন, পরিবারকেও আমি নাম্বার দিয়ে গেছি। আমরা সমস্ত রকম সহযোগিতা করব। এবং পুলিশ যদি পরিবারের কাছ থেকে স্টেটমেন্ট নিয়ে ভিডিও ফুটেজ অনুযায়ী ফিদা হোসেন অ্যান্ড হিজ গ্যাংকে গ্রেপ্তার না করে, তাহলে নিশ্চিত থাকুন বৃহত্তর সংগ্রাম হবে। রাজনৈতিক পতাকা সরিয়ে সংগ্রাম হবে, হিন্দু ধ্বজ নিয়ে সংগ্রাম হবে, হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান নিয়ে সংগ্রাম হবে। এবং তার জন্য এই জেলার পুলিশ সুপার, খড়গপুরের পুলিশ অফিসাররা দায়ী থাকবে। শুভেন্দু অধিকারীর দাবি, রাজ্যে আইন শৃঙ্খলা নেই। পশ্চিমবঙ্গে মা বোন হিন্দু আদিবাসী কেউ সুরক্ষিত নয়। ফিদা হোসেন তৃণমূলের কাউন্সিলর, তাই গ্রেফতার হবে না, বিচার অধরা। সুমোটো এফআইআর করিয়ে পরিবারের কাছে কোনো বয়ান নেয়নি। শুভেন্দু বলেন এখানে মারা গিয়েও শান্তি নেই। কি বলছেন শুভেন্দু অধিকারী শোনাবো। আইন শৃঙ্খলা নেই, আইন শৃঙ্খলা নেই, আইন শৃঙ্খলা থাকতে পারে না। পশ্চিমবঙ্গে
কোনো মা বোন দিদি কন্যা এবং কোনো হিন্দু সুরক্ষিত না, কোনো আদিবাসী সুরক্ষিত না। যদি বিশেষ সম্প্রদায়ের কেউ খুনি হন আর তিনি যদি শাসক ঘনিষ্ঠ হন তাহলে তার 7 খুন মাপ। ফিদা হোসেন তৃণমূল কাউন্সিলর, তার বাহিনী যেহেতু করেছে তাই গ্রেপ্তারও হবে না, বিচার তো অধরা। সোমোটো এফআইআর করিয়ে নিয়েছে, পরিবারের কাছ থেকে স্টেটমেন্ট কালেক্ট করেনি। এমনকি ভুবনেশ্বরের যে চিকিৎসা হয়েছে তার জামাই ধার দেনা করে 10 লক্ষ টাকা খরচ করেছে। একটা পুলিশের পক্ষ থেকে যে তার চিকিৎসাটা ঠিকঠাক হচ্ছে কিনা, এখানে তো এই রাজ্যে চিকিৎসা উঠে গেছে। স্বাস্থ্যসাথীতে কারো চিকিৎসা হয় না, স্বাস্থ্যসাথীর কার্ড বাইরে চলেও না, আয়ুষ্মান ভারত রাজনীতি করে চালু করতে দেননি। এখানে মারা গিয়েও তো শান্তি নেই, তার জামাই ধার দেনা করে করেছে। এরা এত অমানবিক। পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কোথায়? সিভিকদের নিয়ে মিটিং করেন, তৃণমূলের ঝান্ডা ধরান, কোথায়? দেখতে পাচ্ছি না। এ লজ্জা রাখার জায়গা নেই। আমরা হিন্দু সমাজ, এই হিন্দু পরিবারের পাশে থাকবো খুনিদের না পর্যন্ত। একদম খুব পরিষ্কার কথা। আমি আজকের দিনটা দেখার জন্য স্থানীয় আজকে যেহেতু দেওয়া হয়েছে, আমি এদের অনুরোধ করে গেলাম। আমি 31 তারিখ পর্যন্ত, আমাদের যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আসছেন, আমি কলকাতাতে ব্যস্ত থাকব। 31 তারিখের মধ্যে যদি পুলিশ অ্যাকশন না নেয়, স্থানীয় স্তরে কালকে থানায় বিক্ষোভ হবে, ধ্বজ নিয়ে বিক্ষোভ হবে। 1 তারিখ থেকে আমি নিজে মাঠে নামব। পুলিশ সূত্রে জানা গিয়েছে, খড়গপুর টাউন থানায় কর্তব্যরত ছিলেন তুলসী রাও। গত 15ই ডিসেম্বর সোমবার গভীর রাতে নিজের ডিউটি শেষ করে 2 বন্ধু প্রকাশ ও দেবেন্দ্রকে সঙ্গে নিয়ে খড়গপুর স্টেশন সংলগ্ন মালগোডাউন এলাকায় একটি দোকানে চা খেতে গিয়েছিলেন উদয় ওরফে তুলসী। সেই সময় ওই দোকানের মধ্যে থাকা এক মত্ত যুবক তুলসীকে ধাক্কা দেন। তুলসী ওই যুবককে সরে যেতে বলেন, কিন্তু ওই যুবক না সরায় শেষমেশ তাকে ঠেলে দেন তুলসী। অভিযোগের পরেই আরও কিছু মত্ত যুবক জড়ো হয়ে তুলসীর ওপরে চড়াও হয়। তাদের মধ্যে কেউ বোতল দিয়ে তুলসীর মাথায় সজোরে আঘাত করলে তুলসী চোট পান। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তুলসীর মাথায় 20টিরও বেশি সেলাই পড়ে। মঙ্গলবার 16 ডিসেম্বর সকালে তাকে আশঙ্কাজনক অবস্থায় খড়গপুর থেকে কটকের কাছে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শনিবার 27শে ডিসেম্বর সকালে কটকের ওই হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তুলসীর। ময়নাতদন্তের পরে মঙ্গলবার দেহ ফিরতেই শোকে ভেঙে পড়েন পরিবারের লোকজন। দুষ্কৃতীদের চরম শাস্তির দাবিতে ফুঁসছে শহরবাসী। পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় মূল অভিযুক্ত সহ 2 জনকে গ্রেফতার করেছে। বাকিদের খোঁজেও চলছে জোর তল্লাশি। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।